আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে পরিস্থিতি, আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ আরও বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় যে বন্যাটা হচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার। কারণ আমাদের বাংলাদেশটা একটা স্বাধীন দেশ। যে দেশ স্বাধীন করার জন্য অসংখ্য মানুষ নিজেদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সেই স্বাধীন দেশে বারবার এরকম বন্যা হচ্ছে। যখন মন চাচ্ছে বাঁধ ছেড়ে দিচ্ছে, আবার যখন মনে চাচ্ছে বাঁধ আটকিয়ে দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা পেয়েছি, স্বাধীন মানচিত্র পেয়েছি। কিন্তু আমাদের প্রতিবেশী ভাইদের থেকে বা প্রতিবেশীদের থেকে আজও কিন্তু আমরা স্বাধীন হতে পারিনি। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বা সবসময় এই পরিস্থিতিটা থাকে। যেমন সিলেটে কিছুদিন আগে বন্যা হলো। এরপরে এই যে বর্তমান বন্যা হচ্ছে, এর আগেও বন্যা হয়েছে। তো এটা আসলে ভারতের যখন মনে চায়, যখন দেখে যে বাংলাদেশ একটু উঠে দাঁড়াচ্ছে বা উঠে দাঁড়ানোর একটা সময় আসে, ঠিক তখন ভারত আমাদের ক্ষতি করে ফেলে। তখন বাঁধ ছেড়ে দেয়, পেঁয়াজ বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়, ওটা বন্ধ করে দেয়। এভাবে আমাদেরকে একটা চাপের মধ্যে রাখে সবসময়। তো আসলে আমরা কিন্তু একটা স্বাধীন জাতি, স্বাধীন দেশ। স্বাধীন দেশ হওয়ার পরেও আমরা কেন আমাদের স্বাধীনতা পাইনি সেটা কি জানেন? কারণ আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে, যে বুদ্ধিজীবীরা ভারতের কাছে গিয়ে পা চাটে। পূর্বে চেটেছিল, এখনো হয়তো কিছু চাটে, ভবিষ্যতেও চাটবে। তারা ভারতকে প্রভু মনে করে। ভারত আমাদের সব, এটাই মনে করে। আসলে ভাই ভারত আমাদের সব হতে যাবে কেন? ভারত আমাদের প্রভু হতে যাবে কেন? ভারত আমাদের বন্ধু। তবে প্রকৃত বন্ধু নয়, শুধু খানেওয়ালা বন্ধু। যে বন্ধু শুধু খেতে জানে, দিতে জানে না। যে বন্ধু খেতে জানে, খাওয়াতে জানে না, ভারত আমাদের সেই বন্ধু। আর সেই বন্ধুকে, খানেওয়ালা বন্ধুকে আমরা প্রকৃত বন্ধু মনে করি। এজন্যই তো আজকে আমাদের এই দুর্দশা। আরে ভাই ১৯০০ এই ১৯৭১ এ তো ৭১ বা ৭০ বা ৭১ এ তো কাতারও স্বাধীন হয়েছে। ওই কাতারের অবস্থান আজকে কোথায়? আমাদের অবস্থান আজকে কোথায়? জাপান, বাংলাদেশ তো প্রায় একই সময় স্বাধীন হয়েছে। আজকে জাপানের অবস্থা কোথায়? আমাদের অবস্থা কোথায়? আজীব ব্যাপার না ভাই? একটু চিন্তার বিষয়। তো ভারত আমাদের সাথে যেগুলো করে, ভারত বাংলাদেশের চরম শত্রু। এই কথা যে বিশ্বাস করবে না, সে বাঙালি জাতির চরম শত্রু। সে হোক বাংলাদেশের মুক্তিযোদ্ধা অথবা যেই হোক না কেন। ভাই ১৯৭১ সাল তো আর আমি দেখি নাই। আমরা দেখি নাই ১৯৭১ সাল। ১৯৭১ সালে বাংলাদেশকে ভারত স্বাধীন করেছেন কেন? এখানে তাদের স্বার্থ হাসিল করার জন্য। তারা স্বার্থ পেয়ে গেছে, আমাদেরকে সহযোগিতা করেছে। তো এখন আমরা আমাদেরকে তার গোলাম হিসেবে রাখতে চাই, কিন্তু আমরা তো তার গোলাম হিসেবে থাকবো না। কারণ মাওলানা ভাসানী বলেছেন যে জাতির মধ্যে যে জাতি এই কথা চিন্তা করবে, মনে প্রাণে বিশ্বাস করবে যে ভারত আমাদের চরম শত্রু, সেই জাতি উদীয়মান জাতি, সেই জাতি ঘুরে দাঁড়াতে পারবে। তো আমরা তো বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করেছি ভারত আমাদের জাতীয় শত্রু। শয়তান যেমন মানুষের শত্রু, ঠিক ভারতও বাংলাদেশের তেমন শত্রু। অতএব বাংলাদেশের প্রত্যেকটি সচেতন নাগরিককে বলতে চাই, আসুন আমরা ভারতের বিরুদ্ধে দাঁড়াই। ভারতের বিরুদ্ধে অবস্থান তৈরি করি। আপনি বলবেন যে, "আরে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে তুমি খাবে কি? তুমি পরিধান করবে কি?" আজব তো ভাই! ভারতের বিরুদ্ধেও অবস্থান নিয়ে আমরা খাবো কি? আমাদের দেশে কি উৎপাদন হয় না? আমাদের দেশের পণ্য কি বাহিরে আমরা সেল করি না? সেটা বন্ধ করে দিয়ে আমরা খাবো। অথবা সেটা আমরা চালু রাখবো। অন্য কোনো দেশ থেকে আমরা আনবো। যখন পেঁয়াজের কেজি ৳২৫০ হয়েছিল তখন কি মানুষ খায়নি? যখন আরো পণ্যের দাম বৃদ্ধি ছিল তখন কি আমরা খাইনি? তখন আমরা খেয়েছি। ভারতকে বয়কট করার পরেও আমরা খেতে পারবো ইনশাআল্লাহ। তাই আমরা ভারতের দালালি না করি। কিছু বুদ্ধিজীবী আছে যারা হলো একঘেয়ামি করে, যারা ঘাড় মোটা যাদের, ঘাড় ব্যাকা যাদের, এরা ওই যে একটা দলের সাপোর্ট করে দালালি করে, বুদ্ধি নাই, জ্ঞান নাই। তারা শুধু নিজের কি বলে প্রভাবটাকে খাটাতে চায়, নিজের আভিজাত্যকে ছড়াতে চায়। তারা মনে করে ভারত আমাদের প্রভু, ভারত আমাদের মালিক, ভারত আমাদের খোদা। আরে ভারত আমাদের খোদা হতে যাবে কেন? ভারত আমাদের বন্ধু, নামের বন্ধু ছিল। ভারত কোনদিনও বাংলাদেশের প্রকৃত বন্ধু নয়। এই কথা যে
মনে প্রাণে বিশ্বাস না করবে সে বাংলাদেশের চরম শত্রু। ভারত কোন জায়গায় দিয়ে আপনার আমার বন্ধু হয় বলেন? ভারত যদি আপনার আমার বন্ধু হয় তাহলে কেন পেঁয়াজ বন্ধ করে? কেন এটা বন্ধ করে, ওটা বন্ধ করে? কেন এই বাঁধগুলো ছেড়ে দিচ্ছে? তারা কি জানে না ফেনীর মানুষ বন্যার সাথে পরিচিত নয়? কুমিল্লার মানুষ বন্যার সাথে পরিচিত নয়? তাহলে কেন তারা এই বাঁধগুলো ছেড়ে দিচ্ছে? আর পরিচিত না পরিচিত হওয়ার কোনো ব্যাপার না। তারা বাঁধ কেন ছাড়বে আমার দেশে? তারা জানে বাংলাদেশ নিচু এলাকা, ভারতের থেকে বাংলাদেশ নিচু। তাহলে কেন বারবার বাংলাদেশের জন্য তারা বাঁধকে খুলে দিচ্ছে, বাংলাদেশের মধ্যে তারা পানি দিচ্ছে। যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা পানি দেয় না, আর যখন পানির প্রয়োজন না হয় তখন তারা পানি দিয়ে দেয়। এটা তো আর মামু বাড়ির আবদার নয়। এ দেশটাকে স্বাধীন করা হয়েছে, এটা স্বাধীন দেশ। স্বাধীন দেশে একজন যা চাবে তাই করবে, এটা হতে পারে না। এটা করতে পারতেছে শুধুমাত্র যারা দালালি করে, যারা ভারতের পা চাটে, তারা তো দেখতে পাচ্ছে, ভারত দেখতে পায় যে বাংলাদেশ তো আমাদের পা চাটতেছে। তাহলে আমরা যখন যা মনে চায় তখন তাই করব। এইজন্যই তারা আজকে আমাদের এই অবস্থা করে রেখেছে। ভারতের দালালি ছাড়ুন। ভারতের দালালি ছেড়ে নিজের দেশকে নিয়ে চিন্তা করুন। ভারত আপনার আমার চরম দুশমন। যেমন শয়তান আপনার আমার চরম দুশমন, ঠিক ভারতও আপনার আমার চরম দুশমন। তাই ভারতের দালালি ছাড়ুন, ভারতের গোলামি ছেড়ে নিজের দেশকে নিয়ে চিন্তা করুন। যে চিন্তা ভারতকে নিয়ে করবেন, সেই চিন্তা বাংলাদেশকে নিয়ে করুন, বাঙালি জাতিকে নিয়ে করুন, বাংলাদেশকে নিয়ে করুন। দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে, আপনি আমি উন্নত হব ইনশাআল্লাহ।